আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্টের বেসিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফাংশন নিয়ে কাজ করব। তো চলুন দেখি। তো একটা ফাংশন ক্রিয়েট করি। তো আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দিয়ে দেখেন। মাই ফাংশন ফাংশনটাকে আমরা আবার রিটার্ন করব। রিটার্ন ধরেন a ইন্টু বি। তো এটাকে আমরা প্রিন্ট করে দেখি। প্রিন্টটা আমাদের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডাবল কোটেশন টেস্টের মধ্যে প্রিন্ট করব ডট ইনার HTML ইজিক্যাল টু, এখানে একটা স্পেস দেই, স্পেস ছাড়াও হবে। এখানে আমরা মাই ফাংশনকে কল করব। মাই ফাংশনের মধ্যে আমরা এখানে আমরা ভ্যালু যাই দেই না কেন, 5,9, তাহলে কত হয়? 5, 9, 45। এখন আমরা এটাকে যোগ দেই প্লাস রিফ্রেশ করে দেখি 14। তার মানে আমাদের এই ফাংশনের মাধ্যমে আমরা প্রিন্ট করে দেখতে পারছি, মানে এই এর ভ্যালুটা এখান থেকে আসতেছে। যাই হোক, এখানে আমরা যাই দেব না কেন, আমাদের এই ফাংশনের মাধ্যমে আমাদের প্রিন্ট হবে। আচ্ছা, আমরা এটি কিন্তু ভেরিয়েবল দিয়েও করতে পারি। তো আমরা একটা ভেরিয়েবল নিই, var x ইজিক্যাল টু মাই ফাংশনকে আমরা ভেরিয়েবল হিসাবে নেব। মাই ফাংশনের ভ্যালু আমরা 4 আর 3 দেই, 5 এবং 3। এবার আমরা প্রিন্ট করে দেখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডাবল কোটেশন টেস্ট ডট ইনার HTML ইজিক্যাল টু আমরা x। তাহলে দেখেন এই 14 কিন্তু আসবে, 5 আর 3 নিয়েছিলাম আমরা 8। এখানে আমরা যদি এখন ডিভাইডেড চিহ্নটা দেই, ডিভাইডেড দিলে দেখেন সরাসরি ডিভাইডেড হয়ে আসতেছে, বা মাইনাস দেই দিয়ে আসতেছে। আমরা ভার দিয়েও করতে ভেরিয়েবল দিয়েও করতে পারি। আবার আপনারা যদি মনে করেন এটা বাটনের মধ্যে নেবেন বা কোনো এলিমেন্টে ব্যবহার করবেন, কোনো ট্যাগে ব্যবহার করবেন, আপনারা করতে পারেন। ফাংশন দিয়ে আসলে অনেক কাজ। আপনি ফাংশনটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ সবচাইতে বেশি ব্যবহার হয় এই ফাংশনটা। আর যাই হোক, ভেরিয়েবল এবং ফাংশন এই দুইটা জিনিস একটু ভালো করে দেখলেই জাভাস্ক্রিপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।